সন্তানের পেটের ভেতর কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর সাপ সাদৃশ্য প্রাণী। আর এর একমাত্র কারণ হলো মাত্রাতিরিক্ত চকলেট আর জেলি খাওয়ার মারাত্মক অভ্যাস। খবরটি প্রথম শুনে পিলে চমকে যাওয়ার মতো অবস্থা হলেও ঘটনাটি জানলে আপনি যেমন চমকে উঠবেন, ঠিক তেমনই এক বাবার দুর্দান্ত বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হতে বাধ্য হবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এক দারুণ ভিডিও। মনিরুজ্জামান নামের এক বাবা তার ছোট রাজকন্যার অতিরিক্ত অপুষ্টিকর খাবার খাওয়ার বাজে অভ্যাস সারাতে নিয়েছেন একেবারে এক অভিনব ডিজিটাল কৌশল। তিনি ল্যাপটপের স্ক্রিনে আগেই চালু করে রেখেছিলেন পেটের ভেতর সাপের নড়াচড়ার একটি ভয়ঙ্কর গ্রাফিক্স। এরপর মাউসটিকে আল্ট্রাসাউন্ড মেশিনের মতো পরম মমতায় অথচ গম্ভীর মুখে মেয়ের পেটে ঘষে দেখাচ্ছিলেন সেই দৃশ্য। অবাক আর আতঙ্কিত চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা ছোট্ট মেয়েকে বাবা যখনই জিজ্ঞেস করছেন আর চকলেট জেলি খাবি কিনা, মেয়েটি তখন ভয়ে কাঁদো কাঁদো গলায় তৎক্ষণাৎ না বলে উঠছে। কোনো বকাঝকা বা মারধর ছাড়া প্রযুক্তির সাহায্যে এই হাসির শাসনে নেট দুনিয়া এখন মুগ্ধ। আর অনেক অভিভাবকই কমেন্ট বক্সে এই মাস্টার প্ল্যান নিজের সন্তানের উপর প্রয়োগ করার কথা ভাবছেন। ভিডিওটি নেহাত হাস্যরসাত্মক হলেও এটি আমাদের সামনে এক অত্যন্ত জরুরি প্রশ্ন ছুড়ে দিয়েছে। বর্তমান সময়ে আমাদের দেশের ছোট ছোট শিশুরা যে হারে কেমিক্যালযুক্ত রঙিন জেলি, অতিরিক্ত চিনি আর প্রক্রিয়াজাত খাবারের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের জন্য এক চরম অশনি সংকেত। আমরা প্রায়ই খেয়াল করি না যে এসব আকর্ষণীয় খাবার শিশুদের শরীরে ঠিক কতটা বিষ ছড়িয়ে দিচ্ছে। অতিরিক্ত প্রসেসড সুগার খুব কম বয়সেই শিশুদের স্থূলতা ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এবং তাদের কচি দাঁতগুলো দ্রুত নষ্ট করে দিচ্ছে। শুধু তাই নয়, এসব কৃত্রিম রং ও ক্ষতিকর কেমিক্যাল শিশুদের মস্তিষ্কে প্রভাব ফেলে, যার ফলে তাদের মনোযোগ কমে যায়, মেজাজ অতিরিক্ত খিটখিটে হয়ে ওঠে এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। আজকে যদি অভিভাবকরা এই বিষয়ে সচেতন না হন এবং বাচ্চাদের খাবারের অভ্যাস নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ না নেন, তবে খুব দ্রুত আমাদের শিশুদের স্বাভাবিক স্বাস্থ্য মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। ওই বাবার বুদ্ধিদীপ্ত ট্রিকটি হয়তো সবাইকে আনন্দ দিয়েছে, কিন্তু আসল মূল বার্তা হলো সন্তানদের সুস্থ রাখা। আপনার বাড়ির ছোট্ট শিশুটিকেও কি এমন প্রসেসড ফুডে আসক্ত? তাকে সামলাতে আপনি কি উপায় বেছে নেন, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দেশ বিদেশের নানা খবরের পেছনের গল্প ও বিশ্লেষণী আলোচনা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।